এই সে পানখালি ফেরিঘাট। আমরা এখন এই পানখালি পার হয়ে ওপারে যাব বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এই পানখালি নিয়ে একটা ট্র্যাজেডি ঘটনা ঘটে গেছে। আপনারা হয়তো ফেসবুকে নিউজে দেখেছেন যে রিধি রায় নামে একটি শিশু এই পানখালি ফেরিঘাটে ফেরিতে উঠতে যেয়ে নদীতে পড়ে যায় এবং নদীতে শিশুটি তলিয়ে যায়। তো শিশুটিকে অনেক খোঁজখবর বা উদ্ধার কাজ পরিচালনা করার পরও শিশুটিকে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মীরা কিন্তু উদ্ধার করতে পারেনি। পরে 8ই মে সকালবেলা নদীর চরে ভেসে উঠতে দেখা যায় শিশুটির মরদেহ। এই সেই পানখালি ফেরিঘাটের নদী। পানখালির যে ফেরিটা, চলমান ফেরিটা ওপারে আছে, আর এটা হলো পুরাতন ফেরি। পল্টনের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন নদীর ওপারে যাব। দেখুন নদীতে কিন্তু প্রচুর স্রোত। আর ওই দিন যে সময় দুর্ঘটনাটা ঘটেছে ওই সময় নাকি ঝড় বৃষ্টি হচ্ছিল, তার মানে নদী উত্তাল ছিল, প্রচুর স্রোতও ছিল। এই নদীতেই রিধি নামের এই শিশুটি আসলে মারা গেছে। যার সন্তান মারা যায় শুধু তার স্বজনেরা এর মর্ম বা কষ্টটা বেশি বোঝে, বা তাদের যে একটা কষ্ট বেদনা সেটা আসলে সহ্যের বাহিরে। এই নদীতে পড়ে যে রিধি মারা যায়, তো আমরা যখন বাইরে বা নদীপথে কোথাও যাব অবশ্যই আমাদের শিশুদের দিকে খেয়াল রাখবো। শিশু যাতে নৌকা বা বোটের পাশাপাশি বা এই যে ফেরিতে বোট থামালে এরকম একটা ফাঁক থাকে, ঠিক আছে, এরকম একটা ডিফারেন্স ফাঁক থাকে। এই ফাঁকে হয়তো উঠতে যেয়ে খেয়াল করেনি, পা দিয়েছে পড়ে গেছে। আর নদীতে দেখো কী পরিমাণে স্রোত, দেখো। আর তাতে মেয়েটা সাঁতার জানে না। আর তারপরে ঘটনাটা হলো রাত্রির ঘটনা। ঠিক বোট থামালে দেখি এরকম একটা ফাঁক থাকে, ফেরি আর বোটের মাঝখানে এরকম একটা ফাঁক থাকে। আমরা এখন নদী পার হয়ে ওপারের দিকে যাচ্ছি। আমাদের বোটটি ছেড়ে দিয়েছে, দেখুন ওই ফেরিটাও কিন্তু ছেড়ে দিয়েছে। সম্ভবত হয়তো ওই ফেরিতে ট্রলারটা ধরেছিল বা পল্টনে ধরেছিল। ধরার পরে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। এই ফেরিতে উঠতে যেয়ে রিধি নামের মেয়েটা, সম্ভবত নাম সঠিক মনে নেই, তবে হয়তো হবে রিধি নামের মেয়েটা, এই ফেরিতে উঠতে যেয়ে মারা গেছে। এই দেখুন এই ফেরি চলে যাচ্ছে এপার থেকে ওপারে। আসলে এরকম একটা মর্মান্তিক ঘটনা যে এখানে ঘটে যাবে আসলে কেউ ভাবতেও পারেনি, বুঝতেও পারেনি। তবে আমাদের উচিত সবসময় শিশুদের দিকে খেয়াল রাখা এবং তাদের নিরাপদ স্থানে রাখা এবং নিরাপদ দূরত্বে রাখা। যেহেতু কখন কোন সময় কোন বিপদ ঘটে যাবে আসলে আমরাও কিছু বলতে পারি না। তবে সবসময় সচেতন থাকা ভালো, তবে নৌপথে আরও বেশি সচেতন থাকা উচিত। কারণ এখানে একটা ধাক্কা লাগলে হয়তো এখান থেকেও মানুষ পড়ে যেতে পারে। এজন্য আমাদের সবসময় খেয়াল রাখা উচিত। আমরা এখন নদীর এপারে চলে এসেছি, আমাদের নৌকাটা চলে এসেছে এপারে। দেখুন কী পরিমাণে স্রোত এই নদীতে। আর সেদিন রাত্রে ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি এবং ঝড়ো হাওয়া ছিল, তাতে আরও নদী বেশ উত্তাল ছিল। তো আসলে এই দুঃখজনক ঘটনা যে এখানে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাবে আসলে কেউ বুঝতে পারেনি। আসলে শিশুর পরিবারের অবস্থা এখন খুবই খারাপ। তারা তাদের সন্তান হারানোর বেদনায় আসলে তাদের মনের অবস্থা আসলে বলে প্রকাশ করা যাবে না। তো আমাদের নৌকাটা এখন এপারে চলে এসেছে।